গুড মর্নিং সবাইকে। তোমাদের রাজস্থান ট্রিপের সেকেন্ড ডেতে তোমাদেরকে স্বাগত। তো এখনও আমরা পৌঁছাইনি, তোমাদেরকে বললাম যে মোটামুটি আমাদের মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছে যাব। তো শুনলাম মোটামুটি 2 ঘন্টা মতন লেট রয়েছে ট্রেন। তো এখন কোথায় আছি আমরা? এখন আমরা টুন্ডলা জাংশনে দাঁড়াবো। আচ্ছা, টুন্ডলাতে দাঁড়াবো, মানে এখনও পৌঁছাইনি টুন্ডলাতে, ওখানে যাচ্ছে। তারপরে আগ্রা ফোর্ট। তো এইভাবেই যাচ্ছে। তো 2 ঘন্টা মোটামুটি লেট রয়েছে ট্রেন, জানি না কখন গিয়ে পৌঁছাবো। 2 ঘন্টা 15। আরেকটা কথা হচ্ছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। তো কালকে তো দেখলে যে মানে সকাল থেকে রাত অবধি আমরা শুধু পরোটাই খেয়েছি, পরোটা। আর দুপুরে বিরিয়ানি খেয়েছি। আর ও শুধু একটু আলাদা খেয়েছে দুপুরবেলা। আর আমরা তো সবসময় একই খাবার খেয়ে গেছি। আর মাঝে মাঝে টুকটাক তো খেয়েইছি, সেটা তো বললামই, মানে খাওয়া দাওয়াই চলেছে। মাঝখানে একটু হাসি ঠাট্টা হয়েছে, তোমাদেরকে শেয়ার করেছি আমরা। আর এখন আমরা আমি খেলাম হচ্ছে ফল খেলাম। তারপরে খেলাম হচ্ছে এই যে এখন বিস্কিট খাচ্ছি। আর কে খেয়েছি? এইটুকুই খেয়েছি আমি। আর বাকি ওরা সব পাউরুটি এসব খেয়েছে। ছোলা টোলা খেয়েছি। আর দুপুরের তো এখনো আছে, তখন তোমাদেরকে শেয়ার করবো। ওদিকে দেখ আবার খুলছে। বাবার আর খাওয়া শেষ হবে না। আসলে বাবার করার মতো কিছু কাজ নেই, তো না হয়তো বাবা সারাদিন ব্যবসায় থাকে, সারাদিন একটা কাজ থাকে করার। আসলে বাবার হচ্ছে কোনো কাজ নেই বলে এই 2 দিন ধরে বাবা খালি খেয়ে যাচ্ছে আর পাগলের মতো লাফিয়ে যাচ্ছে। তো আপনারা দেখুন বাবাকে খাচ্ছে, চোরকি খাচ্ছে। আগ্রা ফোর্ট, এগুলো আমাদের ঘোরা হয়ে গেছে অনেক আগে। বেশ ভালোই লাগছে, ট্রেন থেকে যেতে যেতে দেখতে পাচ্ছি। আগ্রা ফোর্টে এখন স্টে করেছে, কি অনেকক্ষণ স্টে করবে এখানে। অনেকে নামছে, আবার হয়তো উঠতেও পারে। তো এখানটা প্রচণ্ড ঠান্ডা। বোন আর বাবা গিয়ে নিয়ে আসলো খাবার, তোমাদেরকে একবার দেখাই। এই খাবার ভেজ রাইস আছে, আর কিছু একটা ঝোল জাতীয় কিছু একটা আছে। আন্ডা বিরিয়ানি, 2টো আন্ডা বিরিয়ানি আছে, 2টো ভেজ আছে। জানি না কেমন খেতে হবে, খেয়ে দেখছি কেমন লাগে। ট্রেনের মধ্যেই ঠিকঠাক ওয়েদার শুরু হয়েছে, আর তাও আমরা এরকমভাবে জড়িয়ে বসে আছি অনেকখানি, বেশ ঠান্ডা। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কেমন খেতে লাগছে? ওটার থেকে এটা ভালো, মানে ভেজের থেকে নন ভেজটা ভালো। রিভিউ দাও। গিয়ে দেখলাম যে পোলাও, হলুদ রঙের ভাত, উপরে ধনে পাতা দেওয়া। এটা পোলাও দেখতে খুব ভালো লাগছিল, বললাম একটা দাও। তো উনি দিল 2 হাতা এটার মধ্যে দিল, দেওয়ার পরে অন্যদিকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কিছু একটা ঝোল টোল দিয়ে দিল। এবার আমি তো মনে হলো এই রে এত ঝোল দিয়ে দিল, এ তো পুরো ভাতই ঝোল হয়ে যাবে। তেলা ভাব জিনিসটা রয়েছে। 50 টাকা নিল। ঝোলটা দিয়ে মোটামুটি একটু করে শুকনো ভাতটাকে খেলে খাওয়া দাওয়া। মা বলো বিরিয়ানিটা ভালো লেগেছে খেতে। ঝাল ছিল, ঝাল ছিল, ভালো লেগেছে। গোলমরিচের গুঁড়ো দেওয়া ছিল, খুব ভালো লেগেছে খেতে। আন্ডা আমারও ভালোই লেগেছে। একটা সেদ্ধ ডিম ছিল আন্ডা বিরিয়ানির মধ্যে। আলু ফালু কিছু ছিল না, শুধু ভাত ছিল, রাইস ছিল, একটু সেন্টওয়ালা রাইস। আর তার মধ্যে 2টো সেদ্ধ সয়াবিন পেয়েছি, আর একটা কাঁচা লঙ্কা পেয়েছি, আর গোলমরিচের ঝাল পেয়েছি। আর ট্রেনের ভেতরে খুব সুন্দরভাবে রয়েছে। এখানে গরম, এখানে তো মনে হচ্ছে ছাড়াই থাকতে পারবো। আমার তো এমনি এগুলো করেই গরম লাগছে। মানে যেহেতু এসি তো এসিতে মনে হয় সব দিকটা ঢাকা রয়েছে, নর্মালে রেখেছে, ঠিকঠাক। ঘুম থেকে দেখো গাইস, আমি কিছু খাচ্ছি না। এই চুকার, এরা সবাই খেয়ে নিচ্ছে। কি করব বলো তো তোমরা, কি করব? এরকম মাঝখানে লটকে আছি বেডের মধ্যে, মাঝে মাঝে নামতে হচ্ছে, আবার উঠতে হচ্ছে। তো কি করব, ঘুম আসছে না। সবসময় কি ঘুমানো যায় না? আর ট্রেনটা এখন দেখাচ্ছে 5 ঘন্টা লেট রয়েছে। তো এবার সন্ধেবেলার জায়গায় আমরা রাত্রিবেলা পৌঁছাবো। তো এখন আপাতত এরকম ঝুলে এটা খাবো। নেটের অবস্থা খুব খারাপ। আমি সকালবেলা তোমরা আগের ভিডিওটা যেটা পেয়েছো, সেটা সকালবেলা পোস্ট করতে শুরু করেছি, ওটা আপলোড হতে আমার বিকেল হয়ে গেল। ওপরে আরেকজন আছে, ওই ইঁদুরটাকে দেখিনি আগে। ইঁদুরের মুখ দেখতে পাচ্ছ? উল্টো ইঁদুর। আমি যদি এখান থেকে পড়ে যাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমি পড়লে ওর উপরেই পড়বো। পড়ে গেলে আমার মুড়িটা নষ্ট হবে। এই ভালো কথা বলছি।
আর এরা নিচে ভালোই হয়েছে, মিডিলটা খুলতে হচ্ছে না, অসুবিধা নেই, দুজনেই দুটো সিটের মেম্বার রয়েছে, ওই জন্য কোল্যাব করে নিচ্ছে সব কিছু। দেখো, আর আমার উপায় নেই, আর আমার উপরে কিন্তু কেউ নেই পড়ার মতো, তা আমি এই সিটটা নিয়ে পড়লে ওর উপরেই পড়বো, আর ও পড়ে গেলে কিন্তু ওর আর বিয়ে হবে না। তোমরা তাড়াতাড়ি ওর বিয়ের একটা ব্যবস্থা করে একটা দাও। চট দেবো, তারপর তোকেই দেখুন সবাই মিলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। তোমরা তো ওর সাবস্ক্রাইবার, তোমরা তো ওর ভালোই চাও। হ্যাঁ, ওর জন্য একটা ভালো একটা ছেড়ে ফেলে দেখো। তুই কি রাস্তা ক্লিয়ার করতে চাইছিস? তাহলে ওর হ্যাঁ, কি বললে? বেবি ভাবে না, ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, ওখানেই যে গাড়ি বেড়েছো দুদিন হয়ে গেল, সেই ঘাটি থেকে উঠতে পারোনি। ঘাটির মানে বেবি কি কুম্ভ মেলায় এসছো? টেলে জল চা। বাবা, ও বাবা, বালিশ নিয়ে এরকম করে কি করে তুমি শুনো? কতক্ষণ লাগবে আর যেতে? যেতে আর লাগবে এবার কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতক্ষণ হ্যাঁ? কতক্ষণ দাঁড়িয়ে আছে সেটার উপরে নির্ভর করছে। মোটামুটি 9টা সাড়ে 9টা ধরে রাখো। যদি এখন ছাড়ে তাহলে, আর যদি পরে ছাড়ে তাহলে 10টা। হ্যাঁ, অনেকক্ষণ আমরা অনেকক্ষণ ওয়েট করে আছি, বসে আছি, বোর হয়ে গেছি। নেটও কাজ করছে না যে একটু গান চালিয়ে শুনবো, আর তোমাদের ভিডিও আপলোড দিতে দিতে আমারও নেট শেষ হয়ে গেছে। ভালো লাগছে না, কখন নামবো সেটাই ভাবছি। ধটা দেখাচ্ছে। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে এনারা তো আরও দেরিতে মানে নামবে, আমাদেরও পরে 2.5 ঘন্টা লেটে। ওনারা আজমির শরীফ যাচ্ছে, তো আপনারা কেউ অনন্যা এক্সপ্রেস উঠবেন না, না হলে কিন্তু এতটা লেট হবে। এত লেট হচ্ছে ওই কারণে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে সে। এখন এই দেখো, তোর কি মনে হচ্ছে কতটা ঠান্ডা লাগে? আমি বাবাকে বলেছিলাম এই শীতকালে তুমি ঘুরতে যেও না, আমরা ঘুরতে যাবো নাকি। ধরছি। কত ডিগ্রি হতে পারে তোর কি আন্দাজ? দাঁড়া আমি দেখেই বলে। আরেকজন আসছে। ও এসো না, হ্যাঁ পেয়েছি। 7 ডিগ্রি, সেইটা বল। লাগেজ ঠিক আছে? লাগেজ আপাতত ঠিক আছে, 8 নম্বর লাগেজ পর্যন্ত আমরা চেক করে নিয়েছি। 4 জনের 8টা লাগেজ, 4 জনের 8টা লাগেজ, আর কিছু সাইড ব্যাগ আছে। আমরা এখন শীতের জন্য এখন কটা বাজে নামলাম? এখন বাজে 10:22। 10:30 বাজে, তার মানে আমরা 6.5 ঘন্টা লেটে আছি। আমরা 6.5 ঘন্টা লেটে নামলাম, এখন 10:30 বাজে। এবার যাব হোটেলে, তো ওখানে গিয়ে বাকিটা যদি শেয়ার করতে পারি তো করছি। প্রচণ্ড ঠান্ডা কনকনে। প্রচণ্ড ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা, জানি না এখানে কত ডিগ্রি আছে। স্টেশনে 1 নম্বর গেটে আমরা দাঁড়িয়ে আছি, তো তোমাদের দেখাবো চারিপাশটা। খুব সুন্দর, দেখে নাও, খুব সুন্দর জয়পুর স্টেশন। এখান থেকে আমরা বেরোলাম, বেরিয়ে রায়া ইন হোটেল এর সামনে দেখো আমরা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। এরপর গাড়ি আসবে, উঠবো, হোটেল যাব। চলো হোটেলে গিয়ে দেখা হবে। আর এখন আর কোনো ভিডিও করছি না। হোটেলে পৌঁছে গেছি, তোমাদেরকে দেখাই। ঠান্ডা
প্রথমেই বাথরুম দেখতে পাবে। মা তুই ঢুকে কি করছিস? বাথরুম এক্সপ্লোর করছিস? ওটা স্নানের জায়গা। আচ্ছা, সেরকম এলাহি ব্যাপার নেই, মানে পর্দাটাই যা দেওয়া। হ্যাঁ রুমটা আসলে এখানে ওই মুঘল ব্যাপারটা রয়েছে, মুঘল ব্যাপারে দেখো এরম এরম ব্যাপার, এরকম খাটিলা এরম ব্যাপার। খাটিলা খাট ও আগেই শয়তানি করে সিঙ্গেল বেডটা নিয়ে নিয়েছে, অসভ্য মেয়ে একখানা। এই যে আমার বোনকে দেখা যাচ্ছে আয়নায়, দেখো কি ভালো ভিডিওগ্রাফি করি আমি, বলো তো। যাই হোক যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে দেখা হবে ডিনার টেবিলে তোমাদের সাথে। আমরা থার্ড ফ্লোরে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। এখানে রেস্টুরেন্ট রয়েছে থার্ড ফ্লোরে। তো দেখে জায়গাটা খুব সুন্দর, তোমাদের ছাদটা একবার, ব্যালকনিটা একবার দেখাবো। দেখো খোলা আকাশ, জায়গাটা দেখো অসাধারণ লাগছে। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে এইখানে যারা খেতে চায় তারা খেতে পারে চাইলে, আর এখান থেকে ভিউটাও ভালো আসবে। দেখো রাস্তার ভিউ আসবে। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, কাঁপছি, তাই এখানে খাবো না, ভেতরে খাবো। ভেতরে ব্যবস্থা আছে, তোমাদেরকে দেখাবো, চলো। এই যে পাগলিটা চলে এসছে। এখানে খাবার কি তুই ইয়ে করবি, একটা রিস্ক নিবি এখানে কাঁপতে কাঁপতে গরম কিছু খাবার? সেরকম কিছু তো খাবো না আমরা, যদি খেতাম তো। যাই হোক, সকালবেলা গরমে ঠিক আছে, মানে দুপুরবেলা করে এখানে দুপুরবেলা ঠিক আছে, কিন্তু রাত্রিবেলা প্রচণ্ড মানে কেঁপে যাচ্ছি। ওইটা কি তো এই যে এই জায়গাটায় ভেতরে আমরা খেতে যাবো, চলো তোমাদের দেখাবো। আমরা ঢুকছি, প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঘরে চলে এসেছি, ডিনার ফিনার কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। আর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর না? তো ফ্রেশ হয়ে গিয়ে এখন ঘুমের দিকে এগোবো। এডিটিং করবে? আচ্ছা হ্যাঁ, তোমাদের জন্য এডিটিংটা তো করবো, সেটা তো আর কি বলবো তোমাদের। যাই হোক, তোমরা কালকে দেখতে পাবে সেই ভিডিওটা, এই ভিডিওটা আর কি। তা আপাতত এখনকার মতন এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি। গুড নাইট, শুয়ে পড়বো। তো কালকে আবার গুড মর্নিংয়ের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে ডে 3-তে। তো আজকের মতন গুড নাইট।